জলের অতলে স্বপ্ন দেখে মন, এ যেন স্বপ্ন স্বপ্ন খেলা। সারা বেলা স্বপ্ন নদীতে ভেসে যায়, ফ্যামিলি ফ্যান্টাসি ভেলা। থমকে যায় সময় ঘড়ি, জানি সুখ তুমি ফিরবে বাড়ি। কাটে রাত কাটে দিন, নতুন রঙে মন রঙিন, ভালোবাসার অনিমেষ হাত ছানিতে স্বপ্নে বিভোর। ফ্যামিলি ফ্যান্টাসি, ফ্যামিলি ফ্যান্টাসি, ফ্যামিলি ফ্যান্টাসি। ধরো যদি এরকম হয় যে আমার জন্যই তুমি অফিসে বসতে চাচ্ছ না, তাহলে চাকরিটা তুমি ছেড়ে দেবে, তাই তো? মৌ, আমি আশ্চর্য হচ্ছি তোমার চিন্তা ভাবনা দেখে। আমি তোর অরুচি না? হ্যাঁ, তাহলে সারাক্ষণ আমার পিছে পিছে ঘুরোস কেন? আমি না তোর পিছে ঘুরি না, তুই আমার পিছে ঘুরিস। তুই একটু অফিসে বসিস। আরে কাজ তো সামলাবি ওরাই, আমার অফিসে এত লোক, কোনো চিন্তার কোনো কারণ আছে? শেষ পর্যন্ত আমাকেই বসতে হবে? আমার ভয় ভয় লাগছে, আমি যাবো না। আরে ভয় পাওয়ার কি আছে, বললাম না আমরা তোর সাথে আছি। তাছাড়া তুই যদি ধরা পড়ে যাস তাহলে কি বলতে হবে সেটা তো তোকে শিখিয়ে দিয়েছি, জানা? ধরা পড়ে গেলে কি বলবো না বলবো সব ভুলে গেছি, আমি সব ভুল পাঠিয়ে গেছি। আমি যাবো না ভাই, তুই যা। আমি যাবো মানে? আমি এসবের মধ্যে আমি গেলাম। তুই গেলাম মানে? আচ্ছা ঠিক আছে, তুই চল, আমরা সাথে আছি। চল। আচ্ছা আয় আয় আয়। এত প্ল্যান করে কি লাভ হলো, সব তো ফেল। আর দূর, আমি ঘুমাতে চাই। আচ্ছা ঠিক আছে, শোন, আমার মনে হয় সকালবেলা আরেকবার ট্রাই করবো, ঠিক আছে? চল এখন ঘুমাতে। আরে না, আমার তুই চুরি চুরি এক্সাইটমেন্ট সেটা আমার ঘুম ভেঙে গেছে, আমার ঘুম আসছে না। কেন? একটু আগে না তুই বললি যে ভয়ে তোর হাত পা একদম পেটের ভিতর ঢুকে যাচ্ছে, এখন আমার ঘুম আসছে না কেন? এখন কি করবো, এখন তো ঘুম আসতেছে না আমার। সারা জেগে যা করিস তাই করবি, সেটা তো তখনকার কথা, আমার এখন ঘুম আসতেছে না, এখন কি করবো? আচ্ছা না শোন, এই তোর যেহেতু ঘুম আসছে না, তুই এক কাজ কর, তুই এই ভাইয়ার দরজার সামনে দাঁড়িয়ে পাহারা দিতে থাক। এমনও তো হতে পারে যে ভাইয়া রুম থেকে বের হলো, হয়তো একটু পানি খেতে গেল বা কিছু একটু হাঁটাহাঁটি করতে বের হলো, হতে পারে না? ওই সময় তুই ওই চান্সে মোবাইলটা নিয়ে নিবি। ওকে, তুই এখানে পাহারায় থাক, হ্যাঁ? আর আমি একটু ওর সাথে কথা বলে আসি, সকাল সাথে আমি কথা বলি, তুই এখানে পাহারা থাক, ঠিক আছে? ঘুম তো আসছে না, ঘুম যেহেতু আসছে না, এখানে থাক। শোন, ওই অফ সড়কে তো দরজার বাইরে পাহারায় বসে রেখে এসছি, কিন্তু আমার না ওর উপর তেমন একটা ভরসা হচ্ছে না। যে চঞ্চল, কখন কি করবে দেখা যাবে যে সময় মতো ও রুমের সামনেই নেই, অথবা ঘুমায় গেছে। আমার মনে হয় তোর তো একটু চোরাময় বুদ্ধি বেশি, কাজটা তুই করতে পারবি। এইটা আপু তুমি কি বললা? চোরামি বুদ্ধি মানে? আরে এটা
চুরির কি আছে? আমি হ্যাঁ টেকনিক্যালি আমি একটু সাউন্ড, টেকনিক্যাল বুদ্ধি আমার একটু বেশি, সেটা বলতে পারো। আরে বাবা, আমি ওইটা বলি নাই, আমি বলতে চাইছি যে তোর তুই যে টেকনিক্যাল ব্যাপার স্যাপার একটু বেশি জানিস, সেই জন্য তুই একটু টেকনিক্যালি ব্যাপারটা হ্যান্ডেল কর। সেটাই বলো। হ্যাঁ মানে এখন তো আমাদের মূল ফোকাস হচ্ছে ভাইয়াকে আমাদেরকে ঘরমুখো করতে হবে। আর সেটার জন্য আমরা কি করছি, ওই মেয়েটার একটা সোর্স বের করার চেষ্টা করছি। ওই মেয়েটার সাথে যদি জানতে পারি যে ভাইয়ার প্রেম কিছু আছে, যদি প্রেম থাকে, আমি তোকে বললাম এই মেয়ের সাথে ভাইয়ার বিয়ে দিয়ে একদম সোজা বউ করে আমাদের বাসায় নিয়ে আসবো। তারপর ভাইয়া আর বাসা ছেড়ে কোথায় যাবে, তাই না? শোন, আর অপসরা যদি কোনোভাবে মোবাইল নাম্বারটা বের করেও ফেলে, তার থেকে আমার মনে হয় তুই যদি কোনোভাবে ওই মোয়ের ফেসবুক আইডিটা খুঁজে বের করতে পারিস, তাহলেই আমাদের প্রবলেম 50% সলভ হয়ে যায়। মানে আমরা তখন দেখতে পারবো যে মেয়েটা কেমন, মানে অনেক বেশি ছোটাছুটি করা লাগবে না, তাই না? আর ফোন নাম্বারটা যদি পাওয়া যায়, অনেক সময় কিন্তু ওই ফেসবুক আইডি ওই ফোন নাম্বারের দেওয়া থাকে, ওই নাম্বার দিয়ে তুই ফেসবুক আইডি খুঁজে বের করতে পারবি। আর তা না হলেও তুই প্রথমে সবগুলো বের করবি, তারপরে একটা মোয়ের চেহারা দেখে বুঝতে পারবো যে এই মোয়ের সাথে আমাদের ভাইয়ার কোনো বন্ধুত্ব হতে পারে কিনা। তার উপর ধর যদি ওই মেয়েটার কোনো ফেসবুক পোস্ট থাকে, তারপরে স্ট্যাটাস থাকে, ওই স্ট্যাটাসগুলা মানে আমরা যদি একটু বিশ্লেষণ করি, তাহলেও কিন্তু বের করে ফেলতে পারবো যে এর সাথে আমাদের ভাইয়ার কোনো বন্ধুত্ব আছে কিনা। আবার এমনও হতে পারে, আমার মনে হয় ভাইয়ার যেই মেয়ের সাথে বন্ধুত্ব থাকবে, সে মনে হয় ওই পোস্টে প্রাইভেসি দিয়ে রাখবে। তারপরও মানে আমাদের একটু চেষ্টা করতে দোষ কি, তাই না? তুই একটু সমস্ত কিছু ব্যবস্থা কর, ঠিক আছে? শোনো, তুমি যে প্ল্যানটা দিয়েছো না, পারফেক্ট। তুমি কোনো চিন্তা করবে না, আমি ব্যবস্থা করছি। হ্যাঁ, তাহলে তুই একটা প্ল্যান কর, আর অপসরা তো ওখানে আছে। ঠিক আছে, গেলাম। ফোনের চার্জারটা ভাই, আমার ফোনের চার্জারটা পাচ্ছি না, তোমার কাছে নাকি? না তো, আমার কাছে তো আমারটা। দেখ তোরটা অন্য কেউ নিয়েছে নাকি। বস না, বস। আমারটা দিয়ে হবে? তোর ফোন চার্জ হবে? কি যে বলো না ভাইয়া, সব চার্জারই এক। বাই দ্য ওয়ে, তোমার ফোনটা কোথায়? ফোনটা কেন পকেটে? ফোনের কি দরকার? এই তো চেক টেক করতাম আর কি। তুমি তো ফেসবুক চেক করো না, দেখি না। তুমি কি ফোন পকেটে নিয়ে ঘুমাও নাকি? আশ্চর্য, ফোন কি কেউ পকেটে নিয়ে ঘুমায় নাকি? ওসব তোদের জেনারেশনের কথা আলাদা। তোরা তো কোনো কাজ ঠিক মতো করতে পারিস না, খেতে পড়তে বাথরুমে সব জায়গায় ফোন তোদের হাতে থাকাই লাগে। এই মোবাইল ফোনগুলো না তোদের একদম হিপনোটাইজ করে ফেলেছে। এই তো চেক করলাম, তুমি তো দেখছি ফেসবুকে একদমই ঢুকো না। এই যে কত ফ্রেন্ড রিকোয়েস্ট আসছে, যে ইনবক্সও দেখছি অনেক মেসেজ। কি ব্যাপার ভাইয়া? লাইক দিতে হবে, কমেন্ট করতে হবে, তাহলে তো অনেক ফ্রেন্ড হবে, নাহলে তো হবেই না। না রে, ওসব আমাকে দিয়ে হবে না। কেন যে তোরা আমাকে দিয়ে এসব করাচ্ছিস? এই বয়সে আবার নতুন করে বন্ধুত্ব হয় নাকি? কি যে বলো না ভাইয়া, তুমি তো এখনো কত ইয়ং, কত হ্যান্ডসাম। অনেক অনেক ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করবে, ঠিক আছে? বলছিস আমি বুড়ো হইনি? যাক। তুমি এখানে? বড়াপু তোমাকে খুঁজছে। ও আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। শোনো ভাইয়া, আমি দেখেছি সবকিছু। আর তুমি প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে যে এই ফেসবুক অ্যাকাউন্ট চেক করবে, ইনবক্স চেক করবে, ঠিক আছে? না ফোন নাও। হ্যাঁ, তোর কথা শুনেই সব কাজ করে আমার সকালগুলো মাটি করি আর কি। কিরে, চার্জারটা নিবি না? চার্জারটা নিয়ে যা, ড্রয়ারে আছে তো। আপুর চার্জার তো আপুর ঘরেই দেখলাম। ও তাই নাকি? তাই পাওয়া গেছে? এক কাপ চা পাঠিয়ে দিস তো। বিশ্বাস করো, আমি এক্সট্রিমলি সরি, একদম বলতেছি সরি। তোকে আমি ডাস্টবিন বলছিলাম না? তুই তার থেকেও বড় একটা খারাপ। আরে আগে শুনবি তো, তারপর যা খুশি মন থেকে গালি দিস প্লিজ। কি শুনবো আমি? হ্যাঁ কি শুনবো?
তুই এখন বানিয়ে বানিয়ে একটা মিথ্যা গল্প আমাকে বলবি আর আমি সেই গল্প বিশ্বাস করে তোকে মাফ করে দিব, তাই না? মানে মানে তুই যে কি, তোর মতো শয়তান আমি আমার লাইফেও দেখিনি। একটা মেয়েকে কেউ এভাবে ফেলে রেখে আসে? আর কে মুশকিল, আগে শুনবি তো একটা ঝামেলা। তুই তো ঝামেলা পাকাতে ওস্তাদ, তোর সাথে যে কোনো মানুষেরই ঝামেলা হবে। ওই যে অপসরা, অপসরা এদিকে এদিকে। এখন বোনকে ডাকা হচ্ছে। হাই আপু, কেমন আছো? এই তো ভালো, তুমি কেমন আছো? আছি মোটামুটি। আচ্ছা, তোমরা একসাথে নিচে মানে কিভাবে থাকো এটার সাথে? মানে এরকম একটা মিথ্যাবাদীর সাথে একসাথে নিচে থাকা যায়? এই অপসরা তুই আমাকে বলতো, গতকাল আমি যে ভাইকে ট্র্যাক করতে গেলাম, ভাইকে পেলাম না, এইটাকে আমি মিথ্যা বলেছি? না সত্যি, কিন্তু কি হয়েছিল বলতো? আর বইলো না, মানে ও আমাকে কি করছে জানো? রাস্তায় ফেলে রেখে সে চলে গেছে। আমি একা একা একটা মেয়ে কতক্ষণ থাকবো বলো? আরে বাবা, আমি তো পরে এসে দেখি তুই নাই। কাজটা তুই মোটেও ভালো করিস না ভাইয়া, তুই আপুকে নিয়ে গেলি তো পারতি। তুই কি ভেবেছিস ও স্যান্ডউইচ খাওয়া রেখে আমার সঙ্গে যেত? এক্সকিউজ মি, এত বড় বড় কথা বলিস না। স্যান্ডউইচের বিলটা পর্যন্ত তো তুই দিস নাই। ভাই দেখ, তুই কিন্তু ভারী অন্যায় করেছিস। তুই চলে যাবি, যা, তুই বিলটা দিয়ে যাবি না? আপুর কাছে যদি টাকা না থাকতো আপু কিভাবে দিত বলতো? অবশ্য তুই এইসব কথা কখনোই চিন্তা করিস না, টাকা পয়সার ব্যাপারে তুই একদম উদাসীন। সবসময় তো আমার টাকা পয়সা দিয়ে চলিস, তাই না? মানে মানে কি আর কি কঞ্জুসি করে? হ্যাঁ আপু, মানে ওর পকেট মানি শেষ করে ফেলে, তারপরে সে আমারটা দিয়ে চলে। মানে হ্যাঁ, এরকমই তো করে। এখন তো গার্লফ্রেন্ড পাচ্ছিস, গার্লফ্রেন্ডের টাকা দিয়ে চলবি, তাই না? তো থামবি? কেন থামবে? হ্যাঁ কেন থামবে? হ্যাঁ, সারাক্ষণ যে অন্য মেয়েদের পিছনে কি করো? হ্যাঁ, এবার বুঝছি তোমার মেয়েদের পিছনে আমি কি করব? আশ্চর্য। সায়রা, তুমি তো জানো আমার ফোনটা রোমিং করা আছে। তোমার যখন প্রয়োজন হবে তুমি কিন্তু আমাকে ফোন করবে। হ্যাঁ, তা তো অবশ্যই। হ্যাঁ, আর সাম্যটা কই গেল? ওরে ডাকো। তুমি ওকে নিয়ে চিন্তা করো না তো, ও ঠিকই কাল থেকে অফিস করবে। আর শোনো, আমি কি তোমার সঙ্গে যাবো এয়ারপোর্টে? আচ্ছা, তুমি যদি আমার সঙ্গে এয়ারপোর্টে যাও সবাই হাসবে না? আচ্ছা, হাসবে কেন? আমি তো আসলামকে নিয়ে যাচ্ছি। এই দেখো তো, আসলাম রেডি হয়েছে নাকি? দেখছি। ও, পাসপোর্টটা কই? পাসপোর্টটা, সরি। হ্যাঁ, ঠিক আছে, হ্যাঁ, আমি আসলামকে ডাকি। হ্যাঁ, আসলাম, আসলাম, আয় আসলাম। তাড়াতাড়ি করো, ফ্লাইট মিস হয়ে যাবে না। রেডি আছে? বাপ রে বাপ, এই দাঁড়া দাঁড়া দাঁড়া, দেখে তো মনে হচ্ছে তুমিই বিদেশে যাচ্ছ। যাচ্ছি না মানে? দুলাভাই, এটা কোনো কথা করেন? আমার দুলাভাই যাওয়া মানে আমি যাওয়া এক সমান হলো। আর তাছাড়া এয়ারপোর্ট পর্যন্ত আমি যাচ্ছি না একসঙ্গে। নিশ্চয়ই। আচ্ছা, তোমার জন্য কি আনতে হবে বলো তো? দুলাভাই, ওই যে গতবারে আনিছিলেন না গ্রিন টি, ওটা খেয়ে খুব মজা পাইছি। ছেলে মেয়েরাও খুব পছন্দ করেছে। ওইটা নিয়ে আসবেন, সবাই একটু বেশি করে খাওয়ানে। ওই দেশের মানুষ সবাই গ্রিন টি খাইতে খুব পছন্দ করে। অবশ্যই নিয়ে আসবো তোমার জন্য, তুমি যেটা খাও সেটাই নিয়ে আসবো। ঠিক আছে দুলাভাই। কিন্তু তোর বুবু কেন কোথায়? এগুলো তো কিছুই গোছানো হলো না, আমার দেরি হয়ে যাচ্ছে। হ্যাঁ, আচ্ছা আমি গুছাচ্ছি, আপনি এদিক দেখেন। আপনি দেখি তো ভালো করে গোছানো। হ্যাঁ দুলাভাই, আপনিও না যা, আমি আসি না। কি হয়েছে, এরকম মন খারাপ করে বসে আছো কেন? তোর পাগলি, কোথায় মন খারাপ করে বসে আছি? একটু কি চুপচাপ বসে থাকতে পারবো না? পারবে, কিন্তু তুমি বাবা বাইরে গেলে এরকম মন খারাপ করে বসে থাকো, আমি দেখেছি। আসলে এত বছরের সংসার, সুখে দুঃখে
সে তুই বুঝবি না, তোর আগে বিয়ে হোক সংসার হোক তখন বুঝবি। আচ্ছা সকাল কোথায় রে? ভাইয়া তো বড় ভাইয়ের সাথে কথা বলছে, এখন মনে হয় চলে আসবে। মা, হ্যাঁ ভাইয়া নাকি কাল সকাল থেকে অফিস করছে? হ্যাঁ, কে বললো তোকে? আরে ভাইয়া নিজেই বললো আমাকে। আর এত ভয় পাচ্ছে, বুঝলাম না এখানে ভয় পাওয়ার কি আছে? মানে ওখানে বাঘ না ভাল্লুক আছে? মা, তোমাকে তো একটা কথা বলাই হয়নি। বড় ভাইয়া না কার সাথে মনে হয় অ্যাফেয়ার করছে। মৌ নামে একটা মেয়ের সাথে প্রায় ফোনে কথা বলে। ওমা, তুই কি করে বুঝলি? তোকে বলেছে? মা, ভাইয়া কি আমাদেরকে বলবে? আমরা অনেক কষ্ট করে তদন্ত করে খুঁচিয়ে টুচিয়ে তারপরে বের করছি, তাই না ভাইয়া? আমার তো মনে হয় ভাইয়ার প্রায় মোয়াপুর সঙ্গে দেখা সাক্ষাৎ হয়। ইস, একটুর জন্য ফসকে যাচ্ছে। আচ্ছা ফসকে যাবে কি করে? তোরা আসিস না, তোরা ম্যানেজ করে নিবি। মা, তুমি কি বলছো? ভাইয়া কি সব কথা আমাদেরকে বলবে? আমরাই তো কত কষ্ট করে বের করার চেষ্টা করি। সেটাই তো। আর এখন যদি ভাইয়া অফিসে বসে তাহলে তো ঝামেলাই হয়ে গেল। মোয়াপুকে আর টাইম দিতে পারবে না। হ্যাঁ, এতদিন পর রিলেশন শুরু করছিল, তার মধ্যে এখন এই ঝামেলা। আর একটুর জন্য আমি কিন্তু ধরেই ফেলছিলাম, একটুর জন্য। তুই অফিস গেলে তো হইতো, ভাইয়াকে বসতে হইতো না। আচ্ছা আসতে, তোর জন্য হয়েছে। খুব ভালো হয়েছে। ঠিক আছে। তোর মোবাইলটা ফেলা দিবো, এটা কার? এইটা দেখছো মা, দেখছো এরকমই করে সবসময়। আগে ভাইয়ের কথা চিন্তা করো। ব্যাস চুপ, ও শুনবে। হ্যাঁ, বৃষ্টি দেখছিলাম ছাদে বসে। বৃষ্টি দেখতে দেখতে চা খাওয়ার মতো একটা মজা আছে, বুঝলি? আমি তো প্রতিদিন বিকেলবেলায় ছাদে আসি, মাঝে মাঝে বৃষ্টি দেখি। আমাদের ছাদটা খুব সুন্দর না? এখান থেকে পুরো আকাশটাই কিন্তু দেখা যায়। হ্যাঁ, তা দেখা যায়, কিন্তু ঢাকা শহরের মানুষ তো এখন আকাশ দেখতে ভুলেই গেছে। চারিদিকে শুধু বড় বড় বিল্ডিং আর বিল্ডিং। গ্রামে যাবি, দেখবি আকাশ কত বড়। যার আকাশ যত বড় তার মনটাও তত বড়। ভাইয়া, তুমি না মাঝে মাঝে দার্শনিকের মতো কথা বলো। আরে বাবা, যা সত্য তাই বললাম। এখানে আবার দার্শনিকের কি হলো? গ্রামের মানুষের মন দেখবি অনেক বড়, কত সহজেই মানুষকে আপন করে নেয়। ভাইয়া চলো না আমরা আমাদের নানু বাড়িতে বেড়াতে যাই। কতদিন আগে গিয়েছিলাম, মনে আছে তোমার? আমার ওই পুকুরে সাঁতার কাটার কথা। আমি তো প্রায় ডুবেই গিয়েছিলাম, ভাগ্যিস তুমি দেখতে পেয়েছিলে। পরে তুলে আনার পর কি বকাটাই না দিয়েছিল। তোর মনে আছে এখনো সেই কথা? মনে থাকবে না কেন? তুমি আমাকে অনেক বকা দিয়েছিলে। আগে তো কখনো এরকম বকা দাও না, আমি অনেক কেঁদেছি। আচ্ছা, তখন তুই যদি মরে যেতি তাহলে বাবা মা আমাকে আস্ত রাখতো বল? হ্যাঁ, এবং তারপর তোকে যে আদর করে এক গাদা চকলেট কিনে দিয়েছিলাম সেটার কথা মনে নেই? হ্যাঁ, এই যে তোমরা দুজন এখানে, আর আমি সারা বাড়ি তোমাদের দুজনকে খুঁজে হয় না। কেন? রহমত চাচা বললো বাবা নাকি ফিরে আসছে। বাবা ফিরে আসছে মানে ফ্লাইট ক্যান্সেল হয়ে গেছে? তাকে কে জানালো? মামাই তো ফোন করে বললো। আরে ধুর, রহমত চাচার কোনো মানে কথা ঠিক আছে নাকি? কি বলতে নাকি শুনে? তার থেকে মামাকে একবার ফোন করে দেখলে হয়। মামাকে একবার ফোন করো না ভাইয়া। তার মামার নাম্বার তো আমার কাছে নেই। তার চেয়ে এক কাজ করি, চল নিচে চল, মার সঙ্গে নিশ্চয়ই বাবার কথা হয়েছে। যাক বাবা, বাসা গেল, রিল্যাক্স। ভাইয়া তুমি মনে আজকে অফিসে যাবে না, তাই না? না না, বাবা তো চলে আসছে, অফিসে যাওয়ার কি দরকার? চল চল, মার কাছে গিয়ে শিওর হইল। না চল চল। কিটা কি করিস? না কিছু না। কি এটা দেখি? আর বললাম তো কিছু না। কিরে, প্রেমপত্র নাকি? হ্যাঁ, তুই এত খ্যাত, মানে এই যুগে তুই প্রেমপত্র লিখিস?